যার ভালো ইহকাল তার ভালো পরকাল। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من داره شيء قالوا لا يبقى من داره شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে তার হুকুম আদেশ বাস্তবায়ন করার উদ্দেশ্যে আজকে জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার জীবনের বলা যায় সর্বশেষ বাণী ছিল, জীবনের শেষের দিকে যে বাণীটা ছিল সেটা হলো আসসালাত,
আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত, নামাজ নামাজ, এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে তোমরা সতর্ক এবং সাবধান থাকি। সম্মানিত দিনী ভাই সকল, আজকে এই সংক্ষিপ্ত খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে সালাতের গুরুত্ব, ফজিলত এবং কিছুটা আদায়ের পদ্ধতি। যে বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, আদা ছড়াছড়িও কিছুটা হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য সঠিক কথা বলার এবং সে অনুযায়ী বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। সেটি সূরাতুল যারিয়াতে বলে দিয়েছেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর আশপাশে যে কাজগুলো করি সেটা হচ্ছে এই মূলকে বাস্তবায়ন করার জন্য যতটুকু না হলেই নয় ততটুকু আমরা কাজ করি। আমরা কখনো চাকরি করি, কখনো কৃষিকাজে লিপ্ত হয়ে ব্যবসা বাণিজ্য করি, যা কিছু করি ওই ইবাদতটা যেন ঠিক থাকবে, এটা হচ্ছে মুমিনের মূল টার্গেট। যেহেতু আল্লাহ আমাকে এই জন্যই বানিয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানাননি, তো সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য একজন মুমিন সচেষ্ট থাকবেন, চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, তার এক ইবাদত করার জন্য বারবার পুনঃ আদেশ করেছেন, নবী রাসূলগণ পাঠিয়েছেন, আসমানি কিতাব নাযিল করেছেন। ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুত, আল্লাহর দ্রোহী শক্তি যারা, আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করে তাদেরকে তোমরা বয়কট করবে, বর্জন করবে। তো আল্লাহর ইবাদতের মাঝে ইবাদতটা আবার অনেকভাবে বিভক্ত হয়। কিছু আছে আত্মিক ইবাদত, অন্তরের ইবাদত, মুখের ইবাদত এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। আত্মিক ইবাদত বলতে আমরা যেগুলো বুঝি সেটা হচ্ছে ঈমান, যে ঈমানের ভিতরে কোনো কুফরি থাকবে না, শিরক থাকবে না, মুনাফিকি থাকবে না। এটা হচ্ছে হৃদয়ের পরিচ্ছন্নতা, পরিষ্কার করা, যেটা তাহারাতুল কলব, আত্মশুদ্ধি যেটাকে আমরা বলে থাকি। কারণ ঈমানের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়, ইসলামের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়। আর অন্তর যদি পরিষ্কার না হয় তাহলে কিয়ামতের দিন আপনি পথ চলতে পারবেন না, পরিত্রাণ পাবেন না, নাজাত পাবেন না। আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছেন, আল-ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না, কোনো উপকারে আসবে না, তবে যিনি নিরাপদ, সুস্থ, পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে উপস্থিত হবেন তিনি সেদিন নাজাত পাবেন, তিনি সেদিন পরিত্রাণ পাবেন। তো হৃদয় কিন্তু কালিমাযুক্ত হয়ে যায়। আমরা যখন হোন্ডা কেনেন, প্রথম যেদিন কিনেছেন দেখবেন ওই যে যেখান দিয়ে ধোঁয়াটা নির্গত হয়, সিলেন্সার মনে হয় বলা হয়, সিলেন্সার বা সিলেন্সার, সেখানে ভিতরটা পর্যন্ত ওই উপরের মতোই পরিষ্কার থাকে। কিন্তু আস্তে 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 সেটা ধোঁয়া বের হতে হতে, মবেল ইত্যাদি পুড়িয়ে এখান থেকে নির্গত হতে হতে ভিতরটা কালো হয়ে যায়। ঠিক আপনার আমার অন্তরটা এরকম। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠিয়েছিলেন একদম ফ্রেশ হৃদয় দিয়ে পাঠিয়েছিলেন, একদম সাদা ধবধবে, যেখানে কোনো কালিমা ময়লা কিচ্ছু ছিল না। দুনিয়াতে আসার পরে যখন আপনি আমি অন্যায় করলাম, পাপ করলাম, ভুল করলাম, অনিয়ম করলাম, এই অনিয়মগুলোর কারণে, অপরাধের কারণে, পাপের কারণে হৃদয়ের ভিতরে কালিমা পড়তে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাওদা বা নুকতাতুন সাওদা। একজন বান্দা যখন অপরাধ করে, গুনাহের কাজ করে, আল্লাহর আদেশ নিষেধ অমান্য করে, এটা অটো গিয়ারে চলে। যখন আপনি অনিয়ম করে ফেললেন তখনই সঙ্গে সঙ্গে হৃদয়ের ভিতরে কালো স্পট পড়ে যায়। এই অন্যায় অপরাধের মাত্রা যত বাড়াতে থাকবেন ততই কালিমাটা বৃদ্ধি পেতে থাকবে।
এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে পুরো হৃদয়টাই ব্লক হয়ে যায়, কালো দিয়ে ভরে যায়। এখানে আর ভালো কথা ঢোকানোর কোনো সুযোগ থাকে না, ব্লক হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন উপরে সিল মেরে দেন যে কথা এর হৃদয়ে আর ভালো কথা ঢোকার সুযোগ নেই। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের হৃদয়ের উপরে মোহর মেরে দিয়েছেন। অনেকে হয়তো যখন পড়বেন তখন মনে হবে যে আল্লাহ যেহেতু মোহর মেরে দিয়েছেন তো দোষটা আবার আমাদের কেন হবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন মেরে দিলেন? একটা সিস্টেম আছে। আপনি তো মোহর মারার ব্যবস্থাটা যে পর্যন্ত যে গেলে মোহরটা মারা হবে বলে দেওয়া হয়েছে, আপনি তো ওই পর্যন্ত চলে গিয়েছেন, পুরোটা আপনি মানে কালো করে ফেলেছেন। তার রাস্তায় যেহেতু বন্ধ, আপনি যেহেতু নষ্ট করে ফেলেছেন, তখন আল্লাহর পক্ষ থেকে এটাও কি হয়ে যাবে, ওইভাবে ব্লক বা বন্ধ করে দেওয়া হবে। এখানে আর ভালো কথা ঢুকবে না, মন্দটাই তার কাছে ভালো লাগবে। তাহলে বোঝা গেল কি হৃদয়টা পাপের কারণে, অপরাধের কারণে, গুনাহের কারণে কালো হয়ে যায়। এটাকে আবার পরিষ্কার করার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। যখন একজন বান্দা পড়ে আস্তাগফিরুল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে, এমনি প্রহসনমূলক আস্তাগফিরুল্লাহ নয়, মানে হাস্যকর অবস্থায় নয়, অন্তরের অন্তঃস্থল থেকে নিজের ভুল ত্রুটি বুঝতে পেরে স্বীকার যখন করবে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আপনার কাছে মাফ চাচ্ছি, এই কথা যখন বলবেন তখন ওই যে হৃদয়ের ময়লাটা আস্তে আস্তে কাটতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে যখন ফিরে আসবেন, ভুল পথে চলে গিয়েছিলেন, বাম পথে চলে গিয়েছিলেন, বুঝতে পেরে আবার যখন ফিরে ডান পথে চলা সোজা পথে চলা শুরু করবেন, তখন আবার এটা কি হতে থাকবে, ক্লিন আর পরিষ্কার হতে থাকবে। এই পরিষ্কার ময়লা হবে, আবার পরিষ্কার করতে হবে। আমরা যেমন জামা গায়ে দিই, যত দামি কাপড়ই আপনি পরুন না কেন, 1000 টাকা গজ, 5000 টাকা গজের কাপড়ও যদি ব্যবহার করেন, ওই 2-3 দিন তারপরই ময়লা জমে যায়, ওটাকে আবার সাবান দিতে হয়, সার্ফ এক্সেল দিয়ে ভালো করে পরিষ্কার করলে আবার ফ্রেশ হয়ে যায়। ঠিক আবার আপনার হৃদয়টা ওইরকমই। আপনি পুরো পাপ করছেন না, হয়তো বুঝতে পারছেন পাপ করছি না, আসলে পাপ যে কি জিনিস সেটা তো আমরা বুঝতে পারি না। কিছু করলেও পাপ হয়, এই কথাগুলো আমি একবার আপনাদের বলেছি মনে হয়। কিছু করলেও পাপ হয়, কিছু ছাড়লেও পাপ হয়। যে সময় আল্লাহর স্মরণ করা উচিত আপনি সে সময় স্মরণ করছেন না, নীরবতাই পালন করে যাচ্ছে, তো এটা তো আপনার একটা পাপ হয়ে গিয়েছে। আবার যেটা করার কথা ছিল সেটা করছেন না, যেটা ছাড়ার কথা ছিল সেটা ছাড়ছেন না। এইভাবে দেখা যায় চলতে ফিরতে দিনের ভিতরে আমাদের অসংখ্য পাপ হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা অবশ্য পুণ্যের কাজগুলো তসবিহ দিয়ে করার চেষ্টা করি। দিনভর অনেকেই মানে ওই যে ডিজিটাল তসবিহ হাতের ভিতরে নিয়ে বলছেন, কট 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 করে টিপছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিনের শেষে গুনে দেখছেন, মাশাআল্লাহ আজকের দিনে আমি 2 লাখ 1 লাখ 50,000 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জমেছি। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই ধরনের লোকদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও মানুষেরা, তোমরা যেমন হাসানাতগুলো গণনা করো, তো সাইয়্যাতগুলো গণনা করো। একদিন শুধু পুণ্যটা বাদ দিয়ে খালি গুনাহটা গোনা শুরু করে। কেমনে গুনাহটা করবেন? রাস্তায় বের হয়েছে, একটা মেয়ের দিকে চোখ পড়ে গেছে, 1 নাম্বার হয়ে গেছে। আরেকটার দিকে চোখ পড়ে গেছে, 2 নাম্বার। এরপরে এরকম করে মনে মনে কামনা যাচ্ছে, 3 নাম্বার। এইভাবে টিপতে যদি থাকে, দেখা যাবে হাতে পায়ে মনে সবকিছু মিলে গুনার পাহাড় দৈনিক আমাদের অর্জন হয়ে যাচ্ছে। তবে সর্বসম্পদ হলো এখানে যারা রব্বুল আলামিন আমাদেরকে একটা অফার দিয়েছে যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বড় বড় গুনাহগুলো থেকে যদি তুমি বিরত হতে পারো, তাহলে ছোটগুলো অটো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওটার জন্য তওবা লাগবে না, খালি শুধু বড়টা থেকে যদি আপনি বেঁচে থাকো। চোখের জেনা হয়ে গেল, মনের জেনা হয়ে গেল, হাতের জেনা হয়ে গেল, মুখের জেনা হয়ে গেল, পায়ের জেনা হয়ে গেল। এবার মূল হোতা যেটা 2 পায়ের মধ্যস্থিত অঙ্গ, এইটা যদি সংরক্ষণ করা যায়, তো এতক্ষণ যা হয়েছে সব মিথ্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যা হয়েছে সব মিথ্যা। ওই দেখেছি তো, কল্পনা করছেন মিথ্যা, কই হইল তো না, কিছু কাজটা তো হয়নি, মিথ্যা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মূলটা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, এগুলো অটো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা শিখতে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বলছেন মুদখিলকুম মুদখালান কারীমা, এরপরে আমি তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করিয়ে দিব। সম্মানিত ভাইরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পাপও দিয়েছেন, আবার পাপ মুক্ত হওয়ার ব্যবস্থা দিয়েছেন।
এই জন্য আমরা আবার আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এভাবে ইবাদতের মাধ্যমে হৃদয়টা পরিষ্কার হয়। তার অন্যতম ইবাদত হচ্ছে ইমানের পরেই যে ইবাদতটা এক নম্বর সিরিয়াল এসে যাবে সেটা হচ্ছে as-সালাত। এই সালাত এর মাধ্যমে আপনার হৃদয়ের পরিচ্ছন্নতা আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওয়াইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা আল ইয়াবকা মিন দাওনিহি শাই। বলো তো, সাহাবাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছেন, আচ্ছা বলো তো, তোমাদের কারো বাড়ির পাশ দিয়ে যদি একটা নদী বয়ে যায়, স্রোতমান নদী বয়ে যায়, আর সেই নদীতে যদি তুমি দৈনিক 5 বার স্নান করো, গোসল করো, তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবাগণ বলেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। এর মাধ্যমে আল্লাহ মানুষের জীবনের গুনাহগুলো ওইভাবে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কি সালাত হচ্ছে কলব পরিষ্কার করার সার্ফ এক্সেল এবং উন্নত মানের একটা মেডিসিন। সালাত যদি যেভাবে আদায় করার কথা বলা হয়েছে সেভাবে যদি আমরা আদায় করি তাহলে আমাদের হৃদয়ের জমে থাকা ময়লাগুলো পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে সাহাবাদেরকে নিয়ে বেরিয়েছেন। আমরা তো দেখি শীতকালে গাছের পাতাগুলো মরা মরা ভাব ধরে যায়, তো পাতা এমনিতে ঝরে পড়ে যায়। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে দুটো ডাল ধরে একটু ঝাঁকি দিলেন, তো দেখা গেল পাতাগুলো ঝরঝর করে নিচে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা, তোমরা যদি আল্লাহকে, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাতটা আদায় করতে পারো, তা তোমাদের হৃদয়ের গুনাহগুলো ওইভাবে ঝরে পড়ে যাবে যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে। অদৃশ্য কিছু জিনিসকে হৃদয়ঙ্গম করার জন্য ইসলাম মাঝে মাঝে দৃশ্যমান বস্তুর সাথে তুলনা করে। এখানে দেখুন অন্তরের গুনাহটা কিভাবে যে পড়ে এটা আমরা বুঝতে পারি না, দেখতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতাটা ঝাঁকি দিলেন, টপ টপ করে পড়ে গেল, এটা দৃশ্যমান দেখা যায়। ঠিক যেন অন্তরটা ওইভাবে ধুয়ে মানে গুনাহগুলো পড়ে যায়, ওটার সাথে তুলনা করে অন্তরের বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছে। যেমন বলা হচ্ছে, কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান। একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে সম্পর্কটা কেমন সাদৃশ্য দিচ্ছে, কারণ আপনার আমার সম্পর্কটা অদৃশ্য সম্পর্ক, এটা দেখার কোনো বিষয় নেই, দেখা যায় না, হয়তো বহিঃপ্রকাশ কিছুটা ঘটে। তো বিষয়টা কেমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রাচীরের মতো। প্রাচীর তো একা হয় না, অনেকগুলো ইটের সমন্বয়ে এটা হয়েছে। তো এক ইট দিয়ে তো শক্ত হতো না, এই অনেকগুলো ইট একসাথে হয়েছে, আরো কিছু মাল মশলা করতে হওয়ার কারণে এটা একটা মজবুত হয়ে গিয়েছে। একজন মুমিনের আর একজন মুসলিমের সম্পর্ক হচ্ছে ওই রকম। তাহলে এখানে অন্তরের যে অদৃশ্য সম্পর্কটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যমান বস্তু দিয়ে বোঝালেন, তোমাদের সম্পর্কটা এমনই দৃঢ়, এমনই মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানা করে, না তানহা নাহা মানে মানা করে। আসলে আমরা যদি অনুবাদ করি বিরত রাখে, এটাও গভীর দৃষ্টিতে অর্থটা কাছাকাছি নেওয়া যায়, কিন্তু মূল অর্থ হচ্ছে তানহা মানে মানা করে। আপনি একটা পাপ কাজ যাবেন, সালাত মানা করবে, তুমি না সালাত পড়ো, তোমার কি এই কাজটা করা ঠিক হবে? না, এটা যেও না তুমি। এইরকম সুদ খাবে, না না তুমি তো সালাত পড়ো, তুমি এই কাজটা করা তোমার ঠিক হবে না, এইভাবে মানা করে, না তুমি এটা করো না, করো না। অন্তরকে যদি ওইভাবে আমরা খাঁটিভাবে সালাতগুলো করতে পারি, তাহলে আমাদের অন্তরে ওইরকম একটা শক্তি তৈরি হবে। একজন সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে সারা রাত জেগে ইবাদত করতেন, ফজরের সময় গিয়ে চুরি করতেন, কারণ সেই সময় মসজিদে চলে যায়, ওই ফাঁকে গিয়ে চুরি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নালিশ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি সারা রাত জেগে ইবাদত করে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু রাত্রিবেলায় ফজরের সময় গিয়া চুরি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যা বলছো তা যদি সত্য হয়, অর্থাৎ দুটো কথা বলছো তোমরা, একে তার ইবাদতের কথা বলছো আর একটা পাপের কথাও বলছো, এই তোমরা যা বলছো তা যদি সত্য হয়, তাহলে দেখবে একটি ওই সালাত তাকে ওই অন্যায় থেকে বিরত রাখছে। সুবহানাল্লাহ। এখানে দেখুন যে একদিক দিয়ে সে ইবাদত বন্দেগী করছে, সওয়াব কামাই করছে, আর একদিক দিয়ে সে মানুষের হকও নষ্ট করছে। কিন্তু ইবাদতটা যখন শক্তিশালী হয়ে যাবে, পাওয়ারফুল হয়ে যাবে, তখন সেই ইবাদতই তাকে ওই অন্যায় কাজ থেকে বিরত রাখবে, বাধা সৃষ্টি করবে। তাহলে বোঝা গেল সালাত কত বড় একটি পাওয়ারফুল ইবাদত, যার মাধ্যমে আপনার জীবনের গুনাহ খাতাগুলো ঝরে পড়ে যাবে, আপনি ফ্রেশ মানুষ হয়ে যাবেন। চাঁদে যখন যান অনেক কিছু নিয়ে যেতে হয়, প্রতিকূল আবহাওয়া পরিবেশ, সেখানে গিয়ে আপনি ঠিক থাকতে পারবেন কিনা, অনেক কিছু নিয়ে যেতে হয়।
তো আপনি যখন পরপারের দেশে যাবেন, ওই দেশে যাবেন, আল্লাহর মূল দেশে যাবেন, তখন তো একটা প্রস্তুতি আপনাকে নিয়ে যেতে হবে, প্রশিক্ষণ দিয়ে যেতে হবে। অনেক বাধা বিপত্তি আছে। সেনাবাহিনী যুদ্ধ করার আগে প্রশিক্ষণ নিতে হয়, কারণ সামনে বিপত্তি আছে না আছে তো। এবং বলা হয় কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। প্রশিক্ষণটা যদি আপনি মজবুত করে নেন, তাহলে যুদ্ধ করাটা সহজ হয়ে যাবে। এত সহজ। এই জন্য সেনাবাহিনীর প্রশিক্ষণ দেখবেন মারাত্মক কঠিন। যারা দেখেছেন, আমাকে একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন যে কোনো বাবা যদি দেখেন যে তার ছেলেদের মেয়েদের ছেলেদেরকে কিভাবে কঠিন কঠিন প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে কোনো বাবাই তার ছেলে মেয়েকে ওই সেনাবাহিনীতে ভর্তি করাবে না। এত কঠিন কঠিন প্রশিক্ষণ দেওয়া হয় কেন? যাতে করে বিপদে পড়লে সে পার হইতে পারে। তো ঠিক ওই রকমই সামনে অনেক বিপদ আছে, আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ওই পারে যে যাবে, এই যে সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, সততার মাধ্যমে, পিতামাতার সেবা করার মাধ্যমে, ওজন ঠিক দেওয়ার মাধ্যমে, আরামগুলো বর্জনের মাধ্যমে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে করে পরপারে আপনি উত্তীর্ণ হতে পারেন। ওই যুদ্ধে যেন আপনি জয় হতে পারেন। আসলে যুদ্ধ নয়, ওখানে কিছু সমস্যা প্রবলেম আছে, সেখানে যেন আপনি উত্তীর্ণ হতে পারেন। তো সালাত সেই কাজগুলি করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনে যারা 5 ওয়াক্ত সালাত সহ আরো কিছু গুণের অধিকারী হবে, এই গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে আল্লাহ সেখানে জান্নাতুল ফিরদাউসের অফার দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা মালিক হবে, উত্তরাধিকার সূত্রে তারা মালিক হয়ে যাবে। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। যারা ফিরদাউসের, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, মালিক হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন থাকবে। পক্ষান্তরে যদি কেউ আমরা এই প্রশিক্ষণটা ভালোভাবে নিতে না পারি, তাহলে ওখানকার যুদ্ধে আমরা হেরে যাব। ওখানে আমরা নিরাপত্তাই ভুগবো, নিরাপত্তাহীনতাই ভুগবো। সেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাথিরে এটা বলে দিয়েছেন। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দুই দলের ভিতরে কথোপকথনের সুযোগ করে দিলেন, বাক্যালাপ হবে। তো বলা হচ্ছে জান্নাতে তারা প্রশ্ন করবেন মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ করেছিলেন যার কারণে এই সাকার নামক জাহান্নামে যেতে হলো। তখন ওপর থেকে তারা উত্তর দিবে, মোটামুটি 4টি অপরাধের কথা স্বীকার করবে তারা জাহান্নামীরা। এই যে আগুনে দগ্ধ হচ্ছে, পুড়ছে, তারপর জান্নাতি ভাইদের কথার উত্তর দিচ্ছে। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের 1 নম্বরের অপরাধ ছিল আমরা মুসল্লি ছিলাম। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, অভাবী মিসকিন তাদেরকে আমরা খাবার দিতাম না। ওয়া কুননা নাকুযু মা'আল খায়িদিন, আর ইসলাম, আল্লাহ, রাসূল, হাসর নাসর, কবর এগুলোকে নিয়ে কিলোকাল করতাম, সমালোচনা করতাম, হাসি মজাক করতাম। ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম। 4টি অপরাধের কথা বলছে। 4টি অপরাধের প্রথম অপরাধ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, যার কারণে সাকার নামক জাহান্নামে যেতে হয়েছে। এই সাকার নামক জাহান্নামটা, এই মানে কারাগারটা, রিমান্ডটা কত মারাত্মক এবং কঠিন, সূরা মুদ্দাথিরের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন। ওয়া আদরাকা মা সাকার, ও রাসূল আপনি কি জানেন যে সাকার নামক জাহান্নামটা কেমন ভয়াবহ? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবার উত্তর দিচ্ছেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, বলবেন কি করে? বলছেন লা তুবকি ওয়ালা তাহা, মেরেও ফেলবে না, ছেড়েও দিবে না। দুনিয়ার আগুনে পড়লেও তো মরে গেলে, রূহটা বের হয়ে গেলেই আপনি আর বুঝতে পারবেন না যে আগুনে আছে না পানিতে আছে, রূহটা চলে গেলেই তো হয়ে যাবে। কিন্তু এই আগুন, যে আগুনটা জাহান্নামের আগুন, 69 গুণ তেজ বেশি দুনিয়ার আগুনের চেয়ে। যার টেম্পার এত বেশি, সেই আগুন আপনাকে সবকিছু করবে, রূহটা বের করবে। পার্থক্যটা কি? এটা বলছে লা তুবকি ওয়ালা তাহা, বাকিও রাখবে না, ছেড়েও দিবে না। মানে জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে, আর একটা দেহ দেখি বিশাল বিশাল হবে, এটা তো হাদিসে আল্লাহ রাসূল বলেছে। কোন জাহান্নামী একটা দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। উনি বসে তার জায়গা লাগবে সানা থেকে হাজরামাউত, মক্কা থেকে মদিনা 600 কিলোমিটার রাস্তা। এই বসলে তার অতটুকু জায়গা লাগবে। আগুনের যে পরিমাণ চাপা, এতে যদি
এরকম মানুষ হয়তো তো আমার কাছে মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। তার আগে তুলা যদি আগুনে দেন তো দিলেন না, না দিলেন তো বোঝাই তো মুশকিল হয়ে যাবে, দেওয়া মাত্র পুড়ে শেষ। তো আল্লাহ তাআলা জাহান্নামী দেখে ওইরকম দেহ দিয়ে দিবেন, বিশাল বিশাল দেহ দিয়ে দিবেন, যাতে করে আগুনে পুড়েও তার এই না হয়। এখানে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলছেন লাওয়াহাতুল বাশার, মানুষকে পোড়ানোর জন্যই ওটা তৈরি করেছে। আমরা ভাড়া তৈরি করেছি ইট পোড়ানোর জন্য, আল্লাহ ভাড়া তৈরি করেছেন মানুষ, অবাধ্য মানুষগুলোকে পোড়ানোর জন্য। সেখানে আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করে বলছেন যে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যতবারই আপনার জাহান্নামীদের চামড়া পুড়ে সারখার হয়ে যাবে, অনুভূতি শক্তি হারিয়ে ফেলবে। অর্থাৎ একটা মানুষের যদি শরীরে আগুন লাগে, আল্লাহ যেন এই বিপদ কাউকে না দেন, দুনিয়ার আগুনে পোড়া মানুষকে আপনি দেখতেও পারবেন না। ও দেখলে আপনার কয়েকদিন ধরে যে টেনশন শুরু হয়ে যাবে, খেতে গেলে রুচি হবে না খাবার প্রতি, এমন একটা কষ্ট দেখতে হবে। কয়েক বছর আগে, 2 বছর আগে ইসলামিক হাসপাতাল পূর্বে ওখানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে কিছু ভ্যান রিক্সা চলে আসছে, দেখছি মানুষের শরীরের এগুলো চামড়াগুলো ঝলসে বটগাছের মতো, যেরকম ওই যে বটগাছের যে দাঁড়ি গজায় ঝুলতে থাকে, তো ওইরকম চামড়াগুলো ওইরকম ঝুলতেছে শরীরের উপর দিয়ে। এটা আগুন ছিল না, ওই যে সেফটি ট্যাঙ্কি বা যে হাউসের যে ময়লা পরিষ্কার না করতে করতে যে গ্যাস তৈরি হয়েছিল, সেই ওটা যখন খুলেছে বা কিছু একটা হয়েছে, হঠাৎ বিস্ফোরণে চামড়াগুলো ঝলসে গিয়েছে। এটা আগুনও না, আমি বুঝাতে চাচ্ছি যে আগুন নয়, এটা একটা গ্যাস। সেই গ্যাসে, এবং সেটা যে আপনাদের লাইনের যে গ্যাস, সেই গ্যাসও নয়, পচা যেটা জমে যে গ্যাসটা তৈরি হয়, সেই গ্যাসে শরীরটা ঝলসে গিয়েছে। এক যুবক ফোন করে বলছে, আব্বু আব্বু আমি হাসপাতালে আছি, আমার শরীর সব পুড়িয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। অথচ আমরা দেখছি আগুন নাই, চুলগুলো তাদের পুড়ে পুড়ে ছোট হয়ে গিয়েছে, খুব ছোট ছোট হয়ে গেছে, এমন একটা অবস্থা চলছে। সেটা আগুনও ছিল না, একটা গ্যাস। তাহলে আগুনটা যে আগুন দিয়ে গ্যাস চালান সেটাও নয়, এমনি নর্মাল একটা বাষ্প হয়েছে, সেই গ্যাসই এই অবস্থা হয়েছে মানুষের। যখন মানুষ করে আগুনে পুড়ে যায়, এই সহন অনুভূতি যদি বেশি পুড়ে যায়, তার অনুভূতি শক্তি আর থাকে না। টাস্কেল যেটা বলেন, অনুভূতি শক্তিটা ধরলে বুঝতে পারেন, ওই আগুনে যদি পুড়ে যায় তার অনুভূতি শক্তিটাও হারিয়ে ফেলে, সে বুঝতে পারবে না তা আগুনে না পানিতে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামের ভিতরে পড়তে পড়তে যখন এরকম অবস্থা তৈরি হয়ে যাবে, আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এটা খুলে নিয়ে নতুন করে আবার আমরা আবার পরিয়ে দিই। এখানে বলা হয়েছে কুল্লামা, একবার দুইবারে কাজটা করবেন না। কুল্লামা মানে যতবার, যতবার পুড়ে যাবে ততবার চেঞ্জ করে দেওয়া হবে, বদল করে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাইরা, সেই জাহান্নাম থেকে বাঁচার অনেকগুলো রাস্তার ভিতর থেকে অন্যতম একটি রাস্তা হচ্ছে ঈমানের পরই এই সালাত। এই সালাত যদি আমরা পড়ি তাহলে ওখান থেকে বাঁচতে পারবো। এটা হচ্ছে আমরা বলতে পারবো সালাত যেন একটা আগুন প্রুফ বলতে পারে, হ্যাঁ, অনল প্রুফ। যেমন ঘড়িতে আপনারা লেখেন ওয়াটার প্রুফ, হ্যাঁ, ঘড়ি ইউজ করলেও ভিতরে আর পানি ঢোকে না, এমন সিস্টেম করেছে, পানি আর ওর ভিতরে ঢোকে না। সালাত হচ্ছে আপনার আগুন প্রুফ, অনল প্রুফ। মানে এখানে আগুন সালাত করেছেন মানে যেন আপনি মেডিসিন ব্যবহার করেছেন, আগুন আর আপনাকে টাচ করতে পারবে না। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাইরা, এই সালাত হচ্ছে এর ফজিলত গুরুত্ব এইভাবে আল্লাহ কোরআনে এবং হাদিসে বর্ণনা দিয়েছেন। এই সালাত এর আরো অনেক ফজিলতের কথা আছে। আমরা জানি ইসলামের একটা রোকন, এটা ইসলামের ঈমানের 5টা রোকনের ভিতরে 2 নম্বর সিরিয়ালে এসেছে। এই সালাত এটাই একমাত্র ইবাদত যা সরাসরি আসমানে ফরজ হয়েছে, বাকি সব ইবাদত নিচে মেরাজের রাত্রিতে যেটা ফরজ হয়েছে সেটাই সালাতই ছিল। এইভাবেই এটা মুমিনের যে বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, মুত্তাকিদের বৈশিষ্ট্য হিসেবে এটা তুলে ধরেছেন। তো এইভাবে সালাতকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা কোরআনে এবং হাদিসে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে এই সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده
وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দিনী ভাই সকল ইবাদত তো আমরা করব তবে ওই পদ্ধতিতে করতে হবে যে পদ্ধতিতে আল্লাহ নবীর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সেভাবে যদি আমরা ইবাদত করি তাহলে ওই ইবাদত ওই যোগ্যতা অর্জন করবে যে যোগ্যতা হচ্ছে আগুনকে নিভানোর যোগ্যতা আগুন থেকে বাঁচার যোগ্যতা কিন্তু আপনি যে ফর্মুলায় ভুল করে ফেলেন একটা বিল্ডিং বানাবেন ঠিক আছে খুব সুন্দর করে ফর্মুলায় যদি ভুল করে ফেলেন মাল মশলা মিশাতে যদি ত্রুটি করেন তাহলে সেই বিল্ডিং তার এই মজবুত বিল্ডিং হবে না এটা রুদার 5 তলা 10 তলা করা যাবে না রানা প্লাজার মতো হঠাৎ করে হুমড়ি পড়ে যাবে তো ঠিক সালাত হচ্ছে যত ইবাদত আপনার আছে সব ইবাদতই ওই মূল ফর্মুলার সাথে মিলিয়ে নিতে হবে তাহলে আপনার ইবাদতটা এক নম্বর ইবাদত হবে উচ্চাঙ্গের ইবাদত হবে এবং ওর ফলাফলগুলো আমরা পেতে থাকবো আজকে সালাত পড়ি দেখুন তারপরেও যে সালাতের যে ফলাফলের কথাগুলো বলা হয়েছে সেটা আমরা পাচ্ছি না তাহলে সমস্যাটা কোথায় ফলাফল যে ওয়াদা দেওয়া হয়েছে সেটাই কি অসত্য হয়ে গেল অসম্ভব বরং যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত যে আমার ইবাদতগুলো হচ্ছে না আমাদেরকে এটাই ধরে নিতে হবে ইবাদত কবুলের জন্য দুটো শর্ত দেওয়া হয়েছে ঈমানের পরে ঈমান তো থাকতেই হবে এরপরে দুটো শর্ত হলো যত ইবাদত হিসাবে আপনি কাজ করবেন সবগুলোর উদ্দেশ্য অন্তরটা শুধু আল্লাহকেই দিতে হবে এটা আল্লাহর জন্য করছি আশপাশে কে দেখলো না কে লিল্লাহি তাকবীর দিল কে দিল না এদিকে খেয়াল করা যাবে না লিওয়াজহিল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজটা করতে হবে এটা এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে যে এই ইবাদতটা আপনার করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত পদ্ধতি অনুযায়ী কোন আলেম ওলামা পীর বুজুর্গ এমন কি অন্য কোন নবীর নিয়ম অনুযায়ীও চলবে না যদি সেই নিয়মটা আমার শরীয়ত সাপোর্ট না করে তাহলে নবী রাসূল অন্য নবী রাসূলদের নিয়ম যদি না চলে তাহলে আমাদের মতো সাধারণ আলেম ওলামা মুফতি যত ডিগ্রি আমরা নেই না কেন এগুলো করে কাজে আসবে না সুতরাং যেহেতু ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই আপনারা জেনে নেবেন যে এই ইবাদতটা কিভাবে করার কথা কোরআন এবং সহিহ হাদিসে বিশুদ্ধ হাদিসে বর্ণনায় এসেছে তো সালাতের ভিতরে যেহেতু আজকে সময় আপনাদের স্বল্প মোটামুটি 10টা মিনিটের ভিতরে যে পর্যন্ত যাওয়া যায় বাকিটুকু আমরা হয়তো আরেক পর্যায়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি যখন সালাত পড়বেন এর পূর্ব প্রস্তুতি আছে পূর্ব প্রস্তুতি সালাতের ভিতরে বিনয় নম্রতা আমাদের কম থাকে কারণ হচ্ছে পূর্ব প্রস্তুতিতে হয়তো কোনো গ্যাপ আছে সালাতকে কেন্দ্র করে আপনি যা যা করেছেন সবগুলো বিষয় যদি আপনি এর লাভের কথাগুলো খেয়াল করেন তাহলে আপনার এই ইবাদতটা করতে মজা আসবে আপনি যখন ওযু করলেন ওযুর একটা ফজিলত আছে মর্যাদা আছে আপনি দেখবেন অন্তর্দৃষ্টিতে চেয়ে দেখুন যে আপনি ওযু করছেন না যেন ময়লা সাফ করছেন হ্যাঁ অন্তরের গুনাহগুলো ঝরে পড়ে যাচ্ছে এটা আঙ্গুল দিয়ে ধুচ্ছেন আপনার ধুই দিতে মজা লাগবে তখন আপনি যখন সাবান দিয়ে ধুইলেন তো দেখছেন ময়লা যাচ্ছে তো আবার সাবান দিতে মন চাবে মনে হয় আলো আছে তখন আবার আপনি সাবান দিয়ে মজবুত করে ধুইবেন দেখছেন তো ময়লা সাবানের মধ্যে সাদা সাবান সেখানে ময়লা মাটি দেখা যায় তাহলে আবার সাবান নেবেন ঠিক আপনি যখন ওযু করবেন ওই অনুভূতিটা আপনার জাগ্রত করতে হবে যে আমি এটা ধুচ্ছি মানে এটা উপরের পয়দা করছি এটা তো মালিশ করছি আসলে তো এটা হলো সুইচ দিচ্ছি মূল কানেকশন তো কলমের সাথে এটা ঘষবো মানে কাজ করবে হলো এই জায়গায় সুবহানাল্লাহ হ্যাঁ এই অনুভূতিটা যদি আমরা জাগ্রত করি তাহলে ইবাদতটা আপনার জন্য সুবিধা হবে আপনি আযানের জবাব দিচ্ছেন এটা একটা লাভ আছে লাভটা আপনি জেনে নিন আপনি আযানের পরে দোয়া বলছেন আল্লাহ সাল্লাল্লাহু বলেছেন লাভ আছে ওই লাভটা জেনে নিন আপনি আল্লাহ রাব্বুল তিনটা বলেছেন ওটার ফজিলত আছে ওটাও জেনে নিন এরপরে ওযু করলেন লাভ আছে ফজিলতটা জেনে নিন এরপর ওযুর পরে একটা দোয়া আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললেন এটা একটা লাভ আছে এটার লাভটা জেনে নিন তাহলে সালাত তো ইবাদত যেটা করলে লাভ যেটা হবে তার পূর্ব লাভটার হিসাবটা আগে করে নিন সুবহানাল্লাহ কোন ব্যবসায় আমরা এরকম পাবেন না যে মূল ব্যবসার আগে লাভ হওয়া শুরু হয় মূল ব্যবসা আপনি জানেন এরই মধ্যে আপনার ব্যালেন্সে অনেক লাভ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করেন মসজিদে হেঁটে আসছেন একটা পা তুলছেন একটা গুনাহ মাপ একটা সওয়াব লেখা হচ্ছে তাহলে গিয়ার চলছে পা তো চলছে এরকম করে তার মানে গিয়ার চলছে মানে পা জমা মুছে যাচ্ছে আর সওয়াব জমা হচ্ছে এই অনুভূতি যদি জাগ্রত করে এজন্য সালাতের মাঝে কেউ করতে কি তাদের বাড়ির কাছে তারা দেখছে আমার তো লস হয়ে যাচ্ছে যারা দূর থেকে আসে ওরা তো অনেক পদচারণা করেছে তা আমার কমে গেল তারা ইচ্ছা করে পাগুলোকে ছোট ছোট করে মারার চেষ্টা করতে যাতে পায়ের সংখ্যা বাড়াতে হবে সুবহানাল্লাহ
তো এই যে অনুভূতিগুলো, এই পূর্ব প্রস্তুতি নিয়ে যে সবটা আপনার জমা হয়ে গিয়েছে, একবার যদি গভীর দিয়ে অন্তর্দেশে তাকান, তাহলে সুবহানাল্লাহ পুরো সবটাই আপনার অতিরিক্ত ব্যালেন্স হয়ে থাকবে। এর আগে অনেক জমা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সালাতের আগে পবিত্রতার বিষয় আছে, সেগুলো আপনারা জেনে নেবেন। ওযুর বিষয় আছে, গোসলের বিষয়, সেগুলো আমি আজকে বলতে যাচ্ছি না। আপনি যখন সালাত শুরু করবেন, তখন মন যে যতটুকু সম্ভব সালাতে রাখার চেষ্টা করতে হবে। কারণ কোন বিষয়তে আপনাকে খুব গভীরভাবে টেনশন করে, ইসলাম সেগুলো থেকেও মুক্ত হতে বলেছে। ধরুন আপনার পেশাব পায়খানার চাপ আছে, এটা একটা উদাহরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অর্থাৎ এমন চাপ আপনার ভিতরে কাজ করছে যে আপনি সালাতে দাঁড়াইলে আমি সালাতে কি বলছেন ওদিকে ব্রেন যাবে না, শুধু ওই দিকেই নজর মনটা চলে যাবে। তাহলে ওটাকে সেরে আসো, তারপরে সালাতে দাঁড়াবে। ক্ষুধা লেগেছে খুব, খাবার উপস্থিত আছে, আল্লাহু আকবার, তো আপনি সালাত করতে আর মজা পাবেন না, কারণ খাবার দিকে মনটা যেতে থাকবে। তাহলে মন যদি এদিক ওদিক ছোটাছুটি করে, ওই থেকে যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে যদি থাকে, আপনি সেটারও ব্যবস্থা করুন। খুব গরমের মধ্যে দাঁড়িয়েছেন, আপনার মনটা অস্থির, কখন শেষ করবে সালাত, অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তাহলে আপনি ফ্যানের সুইচটা দিয়ে সালাতটা শুরু করুন, যেহেতু ব্যবস্থা আছে। নাই তো নাই, তখন ওই গরমটার জন্য স্মরণ করবেন, এটার কি গরম, আগুন থেকে বাঁচার জন্য এই গরমটা আমরা সহ্য করতেই হবে, তখন মনটা ওই দিকে দিবে। কিন্তু যখন এখন ব্যবস্থা আছে, আমরা সুইচটা দিলাম না, দিয়ে সালাত করলে একটু ভালো লাগতো, এসিটা দিলাম না, দিয়ে পড়তে একটু ভালো লাগতো, তাহলে যতক্ষণ আমাদের ভিতরে পরিবেশটাকে সুন্দর করার সামর্থ্য সাধ্য আছে, সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। এখানে হই হল্লা হচ্ছে, এখানে সালাত না করে নিরিবিলি স্থানে যাই, যতই ব্যবস্থা নেওয়া যায়। এইভাবে সালাতের প্রস্তুতি নিয়ে যখন আপনি সালাতে দাঁড়িয়ে গেলেন, তখন নিয়তটা সম্পূর্ণ আল্লাহর দিকে দিয়ে দিতে হবে, আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে যে পূর্ব নিয়ত মুখে মুখে বলা হয়, এর কোনো দলিল কোরআনে বা হাদিসে কোথাও পাবেন না, কোথাও নাই। কারণ নিয়তের জায়গাই হচ্ছে কলব, এটা মুখ নয়। আমরা বলি নিয়ত আপনাকে অবশ্যই করতে হবে, কোনোভাবেই বলা যাবে না। একজন মানুষের মুখে হাজারো বার বলে লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য নিয়ত করলাম, কিন্তু অন্তরটা হচ্ছে ভোটের জন্য, অন্তরটা হচ্ছে শ্বশুর শাশুড়ির জন্য, মানে আসছে শ্বশুরবাড়ি সবাই নামাজ পড়ে, আমি না পড়ি কেমন দেখায়, তাই মসজিদে চলে আসছে। এটা মুখে বললে কি হবে, ওটা তার কাছে কবুল হবে না। এই জন্য আমরা বলি নিয়ত আপনাকে অবশ্যই করতে হবে, নিয়ত ছাড়া কোনো ইবাদতই কবুল হবে না। মনটা অবশ্যই আল্লাহকে দিয়ে দিবে, কিন্তু মুখে বলার কোনো সুযোগ নাই, এটাই বিদআত বলা হয়। এখন আমাদের সমাজে জায়নামাজ পাক করার যে দোয়াটা বইপত্রে লেখা আছে, নিয়ত জাহাতু ওয়াজহিল ইত্যাদি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা মা আনা মুশরিকিন, এটা জায়নামাজ পাক করার কোনো দোয়া হিসেবে হাদিস কোরআনে আসে। জায়নামাজ যদি না পাক থাকে, ওটা আপনি যদি জানতে পারেন, ওটা সরিয়ে দিয়ে মাটিতে সালাত করেন, কিন্তু এই দোয়া দিয়ে পাক করে ফেলবেন এমন সুযোগ ইসলামে নেই। হ্যাঁ, সুতরাং এটা সানা হিসাবে বলার কথা আছে, জায়নামাজের দোয়া হিসাবে কোরআনে এবং হাদিসে কোথাও আসে। তার নিয়তটা বিশুদ্ধ করলেন, আল্লাহু আকবার বলে সালাতে ঢুকে গেলেন। এখানে আমরা বলি আল্লাহু আকবার এই শব্দ দিয়েই সালাত শুরু করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলো সালাত করেছেন আল্লাহু আকবার দিয়েই শুরু করেছেন, বিকল্প কোনো শব্দ তিনি ব্যবহার করেননি। যদিও ইমাম সাহেবদের মতভেদ দেখবে, কেউ বলছেন আল্লাহ বুজুর্গ তারাস্ত, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ফতোয়া হলো যে আল্লাহু আকবার না বলে যদি ফার্সি দিয়েও বলে আল্লাহ মহান, আল্লাহ সম্মানিত, আল্লাহ বুজুর্গ তারাস্ত, আল্লাহু আকবার এভাবে না বলে আল্লাহ বুজুর্গ তারাস্ত, তার সালাত হয়ে যাবে। এগুলো হচ্ছে ইমামদের বক্তব্য। এছাড়াও ইমাম শাফি বলছে আল্লাহুল আকবার, এটা আলিমান যোগ করলেও হয়ে যাবে। ইমাম আবু ইউসুফ বলছেন আল্লাহুল কাবীর, এরকমও চলবে। আমরা বলি এত ঝামেলায় আমরা যেতে চাই না, এত জায়েজের মধ্যেও আমরা যেতে চাই না। কারণ আল্লাহু আকবার বলা যদি এত কঠিন হইতো, তখন আমরা বিকল্প রাস্তা খুঁজতাম, যেহেতু পারি না, যেহেতু বিকল্প কিছু আছে কিনা। কারণ আল্লাহু আকবার এটা এমন কি একটা শব্দ, আল্লাহু আকবার, যে এখানে আপনার হারফে হালকেও খুব বেশি ব্যবহার হয় না। হামজাটা একটু, আইনও নাই, হাও নাই, দদও নাই, যে উচ্চারণ করা খুব কষ্টকর হবে। আল্লাহু আকবার বাংলার আরবি উচ্চারণ প্রায় সেম। এখানে আমরা বিকল্পতে কেন যাব? যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, সালাত শুরু হবে আল্লাহু আকবারের দ্বারা, শেষ হবে আসসালামু আলাইকুমের দ্বারা। এভাবে আপনি আল্লাহু আকবার বলে আল্লাহ সবার বড়, তখন মনের ভিতরে একটা অনুভূতি জাগ্রত করুন, এই পৃথিবীতে যত শক্তি আছে সব শক্তি হলো ছোট, কারণ আল্লাহু আকবার মানে আল্লাহ হলেন সবার বড়। সুবহানাল্লাহ। এখন রাশিয়া বলুন, চীন বলুন, জাপান বলুন,
তারা সবাই ছোট, আমার আল্লাহ হলেন সবার বড়। এই অনুভূতি জাগ্রত করে সালাত শুরু করে দিলেন। এরপর আপনি সানা পড়ুন, আল্লাহুম্মা বাঈদ বাইনি জানা থাকলে এটা পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা জানা থাকলে এটা পড়ুন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা এটা পড়ুন। এরকম প্রায় 5-7টা সানা আছে। আপনার জন্য যেটা সুবিধা, একটু অর্থটা সহ, ভাবার্থটা সহ বলার চেষ্টা করুন, যে আপনি কি বলছেন, তাহলে মনের ভিতরে এই কথাটা গাঁথবে, মানে মনটা বসবে। এরপর আপনি অবশ্যই সূরা ফাতিহা পড়বেন। ইমাম হন, মুক্তাদি হন, একাকী সালাত পড়ুন, যে অবস্থাতেই থাকুন অবশ্যই আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। এই বিষয়টা নিয়ে আমরা হয়তো বিস্তারিত আবার যদি সামনে কোনো এক সময় বলবো। কেউ যদি বিকল্প ব্যবস্থা আছে, কেউ যদি ধরুন সূরা ফাতিহা জানে না, তাহলে সে কিভাবে সালাতটা পড়বে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের কোনো কিছুই মুখস্থ করতে পারি না, তার ব্রেনে থাকে না। আরব মানুষ, আরবিয়ান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেটা তার সিরিয়াল মনে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা দিয়ে সালাত পড়ো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কি সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। তবে যে ব্যক্তি সূরা ফাতিহা জানে না, মুখস্থ করতে পারে না, তার জন্য বিকল্প ব্যবস্থাও ইসলাম দিয়েছে। এখন আমাদের মতো আমরা বাঙালি যারা আছি, তাদেরকে যদি বলি যে আলহামদুলিল্লাহ যদি না পারে, তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা বলবেন। তখন বলবেন কি বললেন? এইটা তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তোমার জন্য সহজ। কারণ এটা আমার কাছে কঠিন মনে হলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করলে অটো গিয়ারে দিয়ে আমি নিজে থেমে যাই। কোনো মাও লাগে না কোনোদিন, আল্লাহর রহমতে। খুব বেশি মন ভোলা টেনশনে না থাকে, তো সাধারণত ইমাম সাহেবের সূরা ফাতিহা আসলে লোক পাকাইছে, এরকম হয়নি আর কি। তো এই হচ্ছে সালাতের মানে বিষয়। সূরা ফাতিহা অবশ্যই আপনাকে পড়তে হবে। এরপরে যদি ইমাম হন আর একাকী সালাত করছেন, তাহলে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা যোগ করবেন। আর যদি মুক্তাদি হন, তাহলে আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন। তবে যোহর এবং আসরে খেয়াল করুন, যোহর এবং আসরে এই সিটি যেখানে যে সালাতগুলোতে ইমাম আস্তে আস্তে কিরাত করে, সেই সকল সালাতে মুক্তাদিগণ সূরা ফাতিহার পরে অন্য সূরাও পড়তে পারবে। এতে করে হবে কি, আপনার মনটা যে ছুটাছুটি করছিল বন্ধ হয়ে যাবে। হয়তো ইমাম সাহেব যেটা পারছেন উনি পড়ছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইযা যুলজিলা শুরু করেছে, আপনার অতগুলো সূরা মুখস্থ নাই, আপনি না পাই না বারবার রিপিট করতে থাকেন, না পাই না কারণ কথা। যখন ইমামটা আল্লাহু আকবার বলবেন, আপনি যেখানেই থাকেন আয়াতটা শেষ করে যদি কোনো রকম যাওয়া যায়, সূরা শেষ হোক বা না হোক, আয়াত শেষ করে আপনি রুকুতে চলে যাবেন। এভাবে খুঁটিনাটি অনেক মাসআলা মাসাইল সালাতের ভিতরে আছে। আমি আবারও বলি, সালাত বিষয় যে কোরআনের হাদিসগুলো আছে, এগুলো একটু পড়ার চেষ্টা করবেন। সমাজ কোন দিকে চলছে, এগুলো যদি দেখেন, আপনি বিশুদ্ধ ফর্মুলায় সালাত পড়তে পারবেন না। আলেম ওলামা কোন দিকে আছেন সেটা নয়, কোরআন সুন্নাহ কোন দিকে আছে সেদিকে, সেই ফর্মুলায় আমরা সালাত পড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين واخذل كفرة الفجرة اليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم انصرنا فإنك خير الناصرين. আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনি শাফি, আপনি আরোগ্য দাতা, আপনি মেহেরবানি করে আমাদের রোগীদেরকে আল্লাহ সুস্থ করে দিন। আল্লাহ আমাদের সুস্থতাকে আপনার ইবাদত বন্দেগী যেন লাগাতে পারি, এই সুযোগটুকু আল্লাহ আমাদের করে দিন। আল্লাহ আমাদেরকে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আপনার পথে ব্যয় করার মতো মন মানসিকতা আল্লাহ দান করুন। আল্লাহ আমাদের মাঝে অনেকে অভাবী আছেন, অভাব দূর করে দিন। ব্যবসা বাণিজ্যে মন্দা চলছে, আল্লাহ মন্দাভাব কেটে ফেলে কাটার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপন যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকেও দিন ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের পথে সবাইকে অবিচল অটল রাখুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।